খ্রিস্টের প্রিয়জনেরা, আজ তপস্যাকালের প্রথম রোববারে আমরা মরুপ্রান্তরে যীশু খ্রিস্টের প্রলোভন বা পরীক্ষা নিয়ে ধ্যান করছি। প্রলোভন কি এ বিষয়ে মানবিক শিক্ষা বলে যে প্রলোভন হলো একটি আকর্ষণ। এটি আমাদের বাইরে থেকে বা ভেতর থেকে সঠিক যুক্তি এবং ঈশ্বরের আদেশের বিরুদ্ধে কাজ করার একটি আকর্ষণ। পুণ্যপিতা পোপ ফ্রান্সিস বলেন যে প্রলোভন আমাদেরকে নিজেদের ভেতরে আটকে রাখে, আমাদের সামনে দেখার ক্ষমতা কেড়ে নেয়, প্রতিটি দিগন্ত বন্ধ করে দেয় এবং এইভাবে আমাদের পাপের দিকে নিয়ে যায়। আজকের মঙ্গল সমাচারে যিশু তিনটি পরীক্ষা বা প্রলোভন জয় করেছেন। যিশুর প্রলোভনগুলো তার ভেতর থেকে নয়, বরং বাইরে থেকে এসেছে। যিশু তিনটি প্রলোভনের প্রথমটি ছিল তার আত্মগর্ব বা ক্ষমতা প্রমাণের প্রলোভন। 40 দিন প্রচণ্ড ক্ষুধার মাঝে পাথরকে রুটি বানানোর ক্ষমতা প্রমাণের মধ্য দিয়ে তিনি নিজেকে জাহির করতে পারতেন, কিন্তু তিনি নম্র হয়েছেন, ঈশ্বরের বাক্যে আস্থা রেখেছেন। দ্বিতীয় প্রলোভনে যিশু ধন সম্পত্তি পাওয়ার প্রলোভনকে জয় করে শয়তানকে নয়, বরং একমাত্র ঈশ্বরের পূজা, গৌরব ও প্রশংসা করতে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হয়েছেন। একইভাবে তার তৃতীয় পরীক্ষায় তিনি ঈশ্বরের বাক্যকে সন্দেহ নয়, বরং তার বাণীতে বিশ্বাস স্থাপনে শয়তানকে জয় করতে পেরেছেন। আজকের প্রথম ও দ্বিতীয় পাঠেও আমরা মঙ্গল সমাচারে উল্লেখিত প্রলোভনকে জয় করার শক্তি পাই। প্রথম পাঠে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের প্রার্থনা ও তার দয়ার কথা স্মরণ করে উৎসর্গ দানের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্য দিয়ে আমরা নিজেদের শক্তিতে নয়, বরং ঈশ্বরের দয়াদান ও তার প্রতি কৃতজ্ঞতার পূজা নিবেদনে আহুত হই। তদ্রূপ দ্বিতীয় পাঠে ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপনে গুরুত্ব আরোপ করা হয়েছে, যেন আমরা ঈশ্বরকে সন্দেহ না করে তার উপর আস্থা রাখতে পারি। অধ্যাত্ম সাধনার গুরু সাধু ইগনেশিয়াস তার কিংডম মেডিটেশনে শয়তানের প্রলোভনকে ধন দৌলত, পার্থিব সম্মান ও আত্ম অহংকারের জীবনের সাথে তুলনা করেছেন। অন্যদিকে তিনি খ্রিস্টরাজ যিশুর আহ্বানকে দারিদ্রতা, অপমান ও ঘৃণা এবং নম্রতার জীবনের সাথে তুলনা করেছেন। আমাদের জীবনে আমরা ধন দৌলত, পার্থিব সম্মান ও আত্ম অহংকারের পেছনে ছুটতে ছুটতে শয়তানের পরীক্ষাতে অকৃতকার্য হই। আমরা নিজেদের সঁপে দেই শয়তানের হাতে। প্রতিদিনের জীবন অত্যন্ত কঠিন, ব্যস্ত ও কষ্টকর। এর মাঝে সৎ ও নম্রতার পথ থেকে জীবনে সুখী হওয়া আপাত দৃষ্টিতে দুরূহ হয়ে পড়ে। খ্রিস্টে প্রিয়জনেরা, ঠিক যেমন পরীক্ষায় অংশগ্রহণ করতে আমাদের প্রস্তুতির প্রয়োজন হয়, তেমনি শয়তানের প্রলোভনকে জয় করতে আমাদের প্রস্তুত থাকতে হয়। ঈশ্বরের প্রতি আস্থা রেখে, তার বাণীতে বিশ্বাস করে, তার প্রতি কৃতজ্ঞ থেকে আমরা খুব সহজেই শয়তানের প্রলোভনকে জয় করতে পারি, তার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আমাদের প্রাত্যহিক জীবনে শয়তান আমাদের রুটি বানাতে বলবে না তাকে প্রণাম করতে বা উঁচু থেকে লাভ দিতে, কিন্তু আমাদের প্রলোভনগুলো হলো একে অন্যের প্রতি হিংসে করা, অন্যের ক্ষতি সাধন করা বা চেষ্টা করা, ঈশ্বরে আস্থা না রাখা। আমাদের প্রলোভনগুলো হতে পারে অর্থ সম্পদে ভরসা করা, স্বামী স্ত্রীর প্রতি বিশ্বস্ত না থাকা, হতে পারে পরিবারের সময় না দেওয়াই আমাদের প্রলোভন, বা বৃদ্ধ পিতামাতাদের অবহেলা করা, অন্যায়ভাবে অর্থ উপার্জন বা অন্যের সাথে প্রতারণা করা, এগুলো হতে পারে আমাদের প্রলোভন। আসুন আজ আমরা নিজেদের দিকে ফিরে তাকাই এবং মূল্যায়ন করি যে আমার জীবনে আমার প্রলোভনগুলো কি কি, এবং সেই প্রলোভনগুলো জয় করতে আমি কি কি পন্থা অবলম্বন করছি বা কিভাবে চেষ্টা করছি। আমরা কি যিশুর মতো ঈশ্বরে ও তার বাণীতে আস্থা রাখছি? প্রার্থনা, ত্যাগ ও সহভাগিতার জীবন প্রলোভনের বিপক্ষে আমাদের রক্ষা কবচ। আসুন এই তপস্যাকালে আমরা আত্মশুদ্ধি করি ঈশ্বরকে ও মানুষকে আলিঙ্গনের মাধ্যমে। ঈশ্বর আমাদের সহায় হন। আমেন।